2026 ফেব্রুয়ারিতে বাংলাদেশের সাধারণ নির্বাচন হবে বলে ঘোষণা করেছেন মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আর এরপর থেকেই তৎপরতা একেবারে তুঙ্গে রয়েছে প্রতিবেশী দেশটিতে। অন্যদিকে ইনকিলাব মঞ্চের প্রতিষ্ঠাতা তথা ছাত্রনেতা হাদি তাকে জানে শেষ করা হয়েছে। আর এরপরেই অশান্তির আগুনে ঘি পড়ে বাংলাদেশে। ময়মনসিংহের ভালুকায় ধর্মীয় অবমাননার অভিযোগে ব্যাপক মারধর করে জানে শেষ করে দেওয়া হয়েছে হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে। এরপরই 17 বছরের বেশি সময় পর বাংলাদেশে ফিরেছেন বিএনপি নেতা খালেদা জিয়ার ছেলে তারেক জিয়া। দেশের লক্ষ লক্ষ জনতা এবং দলীয় সমর্থকদের সামনে দেশে ফিরে তিনি বার্তা দেন তার কাছে দেশের জন্য পরিকল্পনা রয়েছে। আর তারেক জিয়ার দেশে ফেরার পরই বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির 26-এর ভোটের আগে জামাতে ইসলামের সঙ্গে জোট করার কথা ঘোষণা করেছে। বাংলাদেশি গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী রবিবার 28 ডিসেম্বর এই ঘোষণা করেছেন আমির শফিকুর রহমান। জামাত প্রধান শফিকুর রহমান বলছেন, ন্যাশনাল সিটিজেন পার্টি এবং লিবারেল ডেমোক্র্যাট পার্টি বিদ্যমান 8 দলীয় জোটে যোগ দিয়েছে, ফলে এটি এখন একটি 10 দলীয় জোটে পরিণত হয়েছে। ঢাকা ট্রিবিউনের খবর অনুসারে রহমান বলেছেন যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে কথা বলেছেন এবং ছাত্র সংগঠনটি রবিবার রাতের মধ্যেই এই বিষয়ে একটি আনুষ্ঠানিক ঘোষণা করবে। জামাতের সঙ্গে জোট গঠনের সিদ্ধান্তে প্রতিবাদে নাহিদ ইসলামের নেতৃত্বাধীন দলটি বেশ কয়েকজন নেতা এনসিপি থেকে পদত্যাগ করেছেন। তবে এনসিপি বিপুল সংখ্যক নেতা এই নির্বাচনী চুক্তির পক্ষে ছিলেন। রবিবার ঢাকা ট্রিবিউনের এক প্রতিবেদন অনুসারে এনসিপির 30 জন কেন্দ্রীয় কমিটির নেতা শনিবার 27 ডিসেম্বর নাহিদ ইসলামকে চিঠি লিখে জামাতের সঙ্গে যে কোনো কর্মসূচি এবং সেই নির্বাচনী চুক্তির বিরোধিতা করেছেন। তবে দ্য ডেইলি স্টার রবিবার জানিয়েছে যে এনসিপির 170 জনের বেশি কেন্দ্রীয় কমিটির নেতা জামাতে ইসলামের সঙ্গে জোটকে সমর্থন করেছে। দ্য ডেইলি স্টারের একটি প্রতিবেদন অনুসারে শফিকুর রহমানের ঘোষণার ঠিক আগে রবিবার বিকেলে এনসিপির আরেক যুগ্ম আহ্বায়ক তাজনুবা জাবিন তার পদ থেকে পদত্যাগ করেছেন। প্রতিবেদনে বলা হচ্ছে যে জাবিন একটি ফেসবুক পোস্টে দলীয় নীতি নির্ধারণ প্রক্রিয়া এবং জামাতে ইসলামীর সঙ্গে জোট গঠনের চলমান পদক্ষেপ নিয়ে গভীর হতাশার কথা উল্লেখ করেছেন। গত 25 ডিসেম্বর এনসিপির মধ্যে জামাত বিরোধী গোষ্ঠীর একজন বিশিষ্ট নেতা মীর আশরাফুল হক পদত্যাগ করেন। হক এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং এর চট্টগ্রাম নগর ইউনিটের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে। প্রসঙ্গত গত এক সপ্তাহে পদত্যাগের হিড়িক পড়েছে এনসিপিতে। নাহিদ ইসলাম এনসিপি নেতার কথা শোনাবো আপনাদের। আমরা প্রথম থেকে বলে এসেছি যে আমরা আসন্ন এই নির্বাচনে আমরা এককভাবে এই নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে চাই। আমরা 300 আসনে প্রার্থী দিতে চাই এবং সে অনুযায়ী আমাদের প্রস্তুতি এবং পরিকল্পনা চলছিল। আমরা সারা দেশ থেকে মনোনয়ন আহ্বান করেছিলাম যারা প্রার্থী হতে চায়। এর পরবর্তীতে আরও 2টি দলের সাথে আমাদের একটি রাজনৈতিক সমঝোতা হয়েছিল সংস্কার প্রশ্নে। তখন আমরা বলেছিলাম যে আমরা 3টি দল মিলে যে সংস্কার জোট আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব। কিন্তু এরপরেই শরীফ ওসমান হাদির যে শাহাদাত বরণ এবং তাকে প্রকাশ্যে গুলি করার মাধ্যমে বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে। এই হত্যাকাণ্ড, এই শাহাদাত বরণের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে যে আধিপত্যবাদী আগ্রাসনী শক্তি তারা এখনও কার্যকর রয়েছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যাদেরকে আমরা পরাজিত করেছিলাম তারা এখনও চক্রান্ত করছে নির্বাচন বানচাল করার জন্য। তারা চক্রান্ত করছে এই যে সংস্কার এবং নতুন বাংলাদেশের অগ্রযাত্রা সেটাকে ব্যাহত করার জন্য, এবং তারা চক্রান্ত করছে এই জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেওয়ার জন্য। সেদিন ওসমান হাদির গায়ে গুলি লেগেছে, কালকে আপনার গায়ে লাগবে, পরশুদিন আমার গায়ে লাগবে। কারণ প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে এই জুলাই গণ অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে সারা দেশের তরুণরা, নাগরিকরা, শহীদ পরিবার, যারা আহত যোদ্ধা রয়েছে। ফলে এই পরিবর্তিত প্রেক্ষাপটে আমাদের কাছে মনে হয়েছে, আমরা দলীয় ফোরামে আলোচনা করেছি যে আমাদের এই মুহূর্তে এই নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য, প্রতিযোগিতা পূর্ণ করার জন্য এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের এই
গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রাকে ঠেকাতে না পারে সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামাতে ইসলামী এবং তাদের যে সমমনা 8 দল রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি এবং তাদের যে নির্বাচনী সমঝোতা জাতীয় নাগরিক পার্টি এনসিপি সেই নির্বাচনী সমঝোতায় সম্মত হয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং এই সমমনা 8 দলের সাথে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব বলে আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা প্রথম থেকে বলে এসেছি যে আমরা প্রসঙ্গত জামাতে ইসলামের ওপর থেকে নিষেধাজ্ঞা ওঠার পর থেকেই তারা ফের প্রকাশ্যে সমাবেশ করতে শুরু করেছে এবং সেখানে উস্কানিমূলক কথাবার্তা বলতেও শুরু করেছে। ভারত বিরোধী কথা তো বলছেই সেই দলের নেতারা। ইতিহাস সাক্ষী এই জামাত নেতারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন। তারা পাকিস্তানি শাসন চাইতেন দেশে, সেই নেতার সঙ্গে এনসিপির জোট করায় তাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে 350 জন সদস্যের জাতীয় সংসদের জন্য এনসিপি 50টি আসন দাবি করেছিল, তবে জামাত সেই দাবিকে অবাস্তব বলে উড়িয়ে দিয়েছে। আপাতত মনে হচ্ছে এনসিপি বুঝতে পেরেছে ভোটের রাজনীতিতে তাদের পায়ের তলায় মাটি শক্ত নয়, সেই জন্য তারা আপাতত 30 আসনের জন্য দর কষাকষি করছে। নাহিদ ইসলাম কি বলছেন শোনাবো। নির্বাচনী সমঝোতা এটি একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, অন্যদিকে আমাদের যেই এনসিপি প্রথম থেকে সংস্কার বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম, সেই সংস্কার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে। আমরা রাজনৈতিক জায়গায় আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের এই সংকটগুলো রয়েছে, যেখান থেকে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে, জুলাই প্রজন্মকে রক্ষা করতে হবে এবং গণ অভ্যুত্থান পরবর্তী যে আমাদের আকাঙ্ক্ষা সেটা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, এই জন্য আমরা একটা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি। আমরা আজকে আনুষ্ঠানিকভাবে আমরা শুধু এই ঘোষণাটি দিচ্ছি। ঘোষণাটি অলরেডি সমমনা 8 দলের প্রেস ব্রিফিং থেকে আপনারা জানতে পেরেছেন। আমরা আগামীকাল আমাদের যে প্রার্থীর বিষয়টা আছে সেটা আমরা চূড়ান্তভাবে আপনারা ঘোষণা দিব এবং সমঝোতায় আমাদের যে প্রার্থী তারাই নমিনেশন ফর্ম জমা দিবেন এবং সারা বাংলাদেশে আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব এবং জাতীয় নাগরিক পার্টি এবং তাদের সহযোগী সংগঠন গণভোটের পক্ষে ক্যাম্পেইন করবে এবং যেখানে আমাদের প্রার্থী থাকবে না সেখানে অন্য যারা প্রার্থী থাকবেন এই সমঝোতা তাদেরকে সহায়তা করবেন, তাদের পক্ষে ক্যাম্পেইন করবে। নির্বাচনী সমঝোতা এটি একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, অন্যদিকে আমাদের যেই এনসিপি প্রথম থেকে সংস্কার বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম, সেই সংস্কার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে। আমরা রাজনৈতিক জায়গায় আমরা মনে করছি এই মুহূর্তে এও শোনা যাচ্ছে বিএনপি নেতা তারেক রহমানের সঙ্গেও নাকি যোগাযোগ রেখে চলছেন এনসিপির নেতাদের একাংশ। নেতৃত্ব মনে করছে তাদের সঙ্গে এখনো বিএনপির আলোচনার রাস্তা খোলা। শেখ হাসিনার বিদায়ের পর এই এনসিপি নেতারাই মোহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকার গঠনের প্রস্তাব দিয়েছিলেন। এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।